আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ট্যুর কাপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপি, আজকে আমি রান্না করেছি লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল। তো কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। তো এই তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তো হালকা করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে আমি 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। আর গরম মশলা আমি এখানে অ্যাড করব না, কারণ গরম মশলাটা ওটা ভেজে গুঁড়ো করা আছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট, আর সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে আগে থেকে আমি মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো সেগুলো এখন একে একে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে সব মশলার সাথে মুরগিগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো লেয়ার মুরগি খেতে কিন্তু অনেক ভালো লাগে, একদম চিমড়া চিমড়া মাংস, খেতে অনেক মজা, তাই না? তো হয়তো তাও যদি আবার হয় মাটির চুলায় রান্না, একদম কষিয়ে কষিয়ে রান্না করা, টেস্টি আলাদা। তা আমি প্রায় সময়তে মাটির চুলাতে রান্না করি মাংস, এরকম মুরগির মাংস বা গরুর মাংস, যাই হোক। একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি আরও ভালো করে একদম কষিয়ে নেব। তো কিছুক্ষণ 2-10 মিনিট মতো আমি এখন রেখে দিব। তারপরে তো প্রায় কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে আলুগুলো রেখেছি। তো আলুগুলোও এখন আমি এখানে দিয়ে দিব। তো আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্না করতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ মতো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম পানি। তো বলক উঠে আসলে রেডি হয়ে যাবে আমার রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে, একদম লোভনীয়, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। তো আমি এখান থেকে একটু গরম মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, জিরা গরম মশলা, সেটাও দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।